সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মাহে রমজান মাসের তৃতীয় শুক্রবার জুমার দিন। আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়া একবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এত পরিমাণ নেকি দান করিবেন, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই দুনিয়ায় যতগুলো গাছপালা রয়েছে সমস্ত গাছপালা দিয়ে যদি কলম বানানো হয় এবং এই পৃথিবীতে যেই সমস্ত জায়গা রয়েছে সমস্ত জায়গাকে যদি খাতা বানানো হয় আর এই কলম দিয়ে এই খাতায় আপনার জন্য নেকি লেখা হয়, তাহলে একদিন খাতা শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, কিন্তু আপনার জন্য নেকি লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়াটি ফেরেশতারা শোনার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, হে আল্লাহ, আপনার এক বান্দা এই দোয়াটি পাঠ করেছে, আমরা অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমরা ওই বান্দার আমল নামায় কি লিখব আমরা কোনো কিছুই বুঝতে পারছি না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার ওই বান্দা যেই বাক্যগুলো পাঠ করেছে, যেই দোয়াটি পাঠ করেছে, তার আমল নামায় সেই দোয়াটি সেভাবে লিখে রাখো, তার আমল নামায় নেকি লিখতে হবে না। কারণ এই দোয়ার ফজিলত এত বেশি যে তোমরা ফেরেশতারা নেকি লিখে শেষ করতে পারবে না। আমি আমার বান্দাকে কাল হাসরের ময়দানে এই আমলের পুরস্কার নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারেন, আমলটি সঠিক নিয়মে করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে, সংসারের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, শক্তিশালী যে এই দোয়া পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটনকে দূর করে দিবেন। অনেকে চাকরি বাকরি করেন, কামাই রুজি ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু রুজি রোজগারে উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজে বরকত দান করিবেন এবং সফলতা দান করিবেন। অনেকেই আছেন যেই দিকেই যান ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না। তারা যদি এই আমল করেন, জীবনে কোনোদিন আপনি ব্যর্থ হবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে সফল করে দিবেন। অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের ঔষধ পাওয়া যায় না, তারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা তাদের সকল রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে থাকেন, সব সময় কষ্ট পান, তাদেরকে বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে নেককার সালিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। বিশেষ করে আপনি যদি এই আমল একবার করেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগলখড়ি এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহও করে ফেলেছেন। তাদেরকে এই দোয়াটি আমি পাঠ করিয়ে দিব। আমার সাথে সাথে যদি পাঠ করিতে পারেন, একবার পাঠ করলেই মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগলখড়ি এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য প্রথমে সুন্নত তরিকায় ওযু করবেন। অনেকেই জানেন না সুন্নত তরিকায় কিভাবে ওযু করতে হয়। সুন্নত তরিকায় যদি ওযু করতে পারেন তাহলে বিশেষ দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার, আপনি যখন ওযু করবেন, ওযুর সময় যেই পানিগুলো ঝরে যায়, ওই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে।
যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আপনি ওজুর সময় যেই অঙ্গগুলো ধৌত করেন, কাল হাসরের ময়দানে ওই অঙ্গগুলো দিয়ে নূরের জ্যোতি বের হবে, যেটাকে আলো বলা হয়। এক রকমের আলো, যে আলো দেখে কাল হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। আপনাকে চিনে আল্লাহ তাআলার দরবারে নিয়ে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দেওয়ার সুসংবাদ জানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই সুন্নত তরিকায় অজুটি করবেন। সুন্নত তরিকায় অজু করার জন্য অজুর পূর্বে প্রথমে অজুর নিয়ত করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলে অজুর নিয়ত হবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে 3 বার করে করে ধৌত করিবেন, আর মাথাটি একবার মাসেহ করবেন। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাতের সর্বমোট দরজাই হলো 8টি, আর 8টি দরজাই আপনার জন্য খোলা থাকবে। আপনি যে কোনো দরজাতে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়বেন। আর যদি আপনি এই আমলটি এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে করেন, তাহলে সালাতুল হাজত নামাজের পরিবর্তে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ নামাজ পড়ে করবেন। তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি ইবাদত। এতটাই বেশি সম্মানিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরেই নফল ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় নামাজ হলো, সবচেয়ে প্রিয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজ পড়েই এই আমলটি করার জন্য। আর যদি দিনে করেন তাহলে অবশ্যই কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়ে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, সালাতুল হাজত নামাজ পড়তে হয়। অনেকে মনে করে থাকেন যে সালাতুল হাজত নামাজ মনে হয় একরকম ভাবে পড়তে হয়, তাহাজ্জুদ নামাজ মনে হয় অন্যরকম ভাবে পড়তে হয়। তাদের উদ্দেশ্যে বলবো যে সালাতুল হাজত এবং তাহাজ্জুদের নামাজ একই নিয়মে পড়তে হয়, একই সূরা দিয়ে পড়া যায়, কোনো সমস্যা নেই। তবে নিয়তটি ভিন্নভাবে করতে হবে। সালাতুল হাজত নামাজ যারা পড়বেন তারা নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। আর যারা তাহাজ্জুদ নামাজ পড়বেন তারা নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। তাহাজ্জুদ নামাজ যারা পড়বেন চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, তবে 2 রাকাত করে পড়বেন এবং প্রত্যেক 2 রাকাত পরপর এইভাবে নিয়ত করবেন। আর যারা সালাতুল হাজত নামাজ পড়বেন তারা চেষ্টা করিবেন 4 রাকাত সালাতুল হাজত পড়ার জন্য, না পারলে কমপক্ষে 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার দুনিয়ায় বসে এই দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলার 70 জন রহমতের নূরের ফেরেশতা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। দিন রাত 24 ঘন্টা কখনোই তারা নেকি লেখা বন্ধ করেন না। 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা শুধু নেকি লিখতে থাকে। কত নেকি হবে
এই জন্য সম্মানিত দিনী ভাই বোন এই দুরূদটি অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র এই রমজান মাসে আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 100টি মনের আশা পূরণ করে দিবেন, তার 100টি বড় বড় বিপদ আপদ দূর করে দিবেন, তার আমল নামায় কমপক্ষে 100টি নেকি দান করিবেন এবং তার জীবন থেকে কমপক্ষে 100টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে তথা আবশ্যক হয়ে যাবে। আমি রাসূল অবশ্যই ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে দুরূদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে চিনে ফেলবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত জটিল এবং কঠিন কাজকে পানির চাইতেও বেশি সহজ করে থাকেন এবং স্বয়ং আল্লাহ তাআলা নিজে তাকে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ায় উঠতে বসতে চলতে ফিরতে যখনই আপনার জীবনে সামনে কখনো কঠিন কাজ বা জটিল কাজ চলে আসবে, অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন এই নিয়তে, হে আল্লাহ, এই দুরূদের উসিলায় আমার এই কঠিন জটিল কাজকে আপনি পানির থেকেও বেশি আমার জন্য সহজ করে দিন। আল্লাহ তাআলা আপনার সমস্ত কঠিন এবং জটিল কাজকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দুরূদটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি না পারেন তাহলে এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন, সকল বালা মুসিবতকে উঠিয়ে নেবেন এবং আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জীবনে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত পাঠ করিবেন, যেই আয়াতকে পবিত্র হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়েছে তথা ইসমে আজম এমন দোয়া, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কসম করে এইভাবে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর
কসম করে বলছি, যেই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা তাকে কখনোই ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন, তার দোয়াকে কবুল করবেন। যেই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা তার উপরে কখনোই রাগান্বিত হবেন না, অবশ্যই তার ডাকে সাড়া দিবেন, তার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট আয়াতটি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আয়াতটি বাংলায় লিখে দিচ্ছি, চাইলে দেখেও আয়াতটি পাঠ করিতে পারবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আয়াতটি পাঠ করার পূর্বে অবশ্যই একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট এই আয়াতটি 11 বার পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি এই দোয়াটি পাঠ করেছিলেন। ফেরেশতারা এই দোয়াটি শোনার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওই ব্যক্তির আমল নামায় ফেরেশতারা কি লিখবেন কোনো কিছুই বুঝতে পারছিলেন না। অতঃপর ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা এই বাক্যগুলো পাঠ করেছে, এই দোয়াটি পাঠ করেছে, আমরা অবাক হয়ে গিয়েছি, আশ্চর্য হয়ে গিয়েছি, তার আমল নামায় কি লিখবো কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। মহান আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার ওই বান্দা যেই বাক্যগুলো পাঠ করেছে তার আমল নামায় ওই বাক্যগুলো লিখে রাখো। তার আমল নামায় নেকি লিখতে হবে না, কারণ তোমরা ফেরেশতারা তার আমল নামায় নেকি লিখে শেষ করতে পারবে না। দুনিয়ার সমস্ত গাছপালা কেটে কেটে যদি কলম বানানো হয় এবং পৃথিবীর সমস্ত জায়গাকে যদি খাতা বানানো হয়, আর সেই কলম দিয়ে এই খাতার মধ্যে আমার ওই বান্দার জন্য নেকি লেখা হয়, এক সময় খাতা ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু নেকি লেখা শেষ হবে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেভাবে পাঠ করেছে ঠিক সেভাবেই তুমি আমার বান্দার আমল নামায় লিখে রাখো। কাল হাশরের ময়দানে আমি আল্লাহ স্বয়ং নিজ কুদরতি হাতে আমার বান্দার এই আমলের প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি হলো ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ছোট্ট দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। 11 বার পাঠ করা শেষ করে একটি তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম চিরদিনের জন্য হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই তাসবিহটা দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে, তার জন্য যেন জান্নাতের সুসংবাদ চলে এসেছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় একবার এই তাসবিহটা পাঠ করবে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাত সুনিশ্চিত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বান্দা যেই বান্দি এই আমলগুলো এইভাবে করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে হাদিসে কুদসিতে এইভাবে সুসংবাদ দিয়েছেন যে আমার কাছে ফরজ ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই, কিন্তু আমার বান্দা
বান্দারা সব সময় নফল ইবাদত দ্বারাই আমি আল্লাহর বেশি নৈকট্য লাভ করে থাকেন। এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায়, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমলগুলো যারা করে তাদের অঙ্গ স্বয়ং আল্লাহ তাআলার অঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এতটাই বেশি সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান যে বান্দা যা চায় আল্লাহ তাআলা তাই দান করেন, যে দোয়া করেন সে দোয়াই কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষেপে আমলের নিয়মটি আবার বলে দিচ্ছি। প্রথমে 11 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। যদি এই দুরূদটি না পারেন তাহলে 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর 11 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তিগফারটি না পারেন তাহলে 11 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারটি পাঠ করা শেষ করে ইসমে আজমের ছোট্ট আয়াতটি এইভাবে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 11 বার পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। 11 বার পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি 11 বার এইভাবে পাঠ করিবেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে এই ছোট্ট তাসবিহটা 11 বার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পাঠ করিবেন, অতঃপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বমোট 11 বার এই তাসবিহটা এইভাবে পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে সেই বিশেষ দুরূদ শরীফটি 11 বার পাঠ করিবেন। আর যদি তা না পারেন তাহলে ছোট্ট দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা এগুলো পাঠ করেছেন অথবা গভীর মনোযোগ দিয়ে শুনেছেন। এখন আপনাদের সকলকে নিয়ে আমি দোয়া করব, সকলেই দোয়ায় উপস্থিত হবেন। যদি দোয়ায় অংশগ্রহণ করতে পারেন আর আমার সঙ্গে সঙ্গে আমিন আমিন বলতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত দূর করে আপনাকে শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ। সকলেই দোয়ায় অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين الله আমরা জেনে না জেনে বুঝে না বুঝে রাতের অন্ধকারে গভীর রজনীতে হে আল্লাহ প্রকাশ্যে গোপনে যত রকম গুনাহ করেছি, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগলখড়ি, এমনকি যারা গুনাহের মতো ভয়ঙ্করতম গুনাহ করেছে, হে আল্লাহ আপনি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনার রহমান ও রহিম নামের খাতিরে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ আমাদের গুনাহগুলোকে যদি আপনি মাফ করে দেন, কারো কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার কোনো কমতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি আমাদেরকে মাফ না করেন তবুও আপনার কোনো লাভ হবে না। হে আল্লাহ আপনার রহমান রহিম নামের দিকে তাকিয়ে আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদের গুনাহের কারণে যদি আপনি আমাদের উপরে রাগান্বিত হয়ে
থাকেন গুনাহগুলো ক্ষমা করে আমাদের উপরে আপনার মায়ের নজর, আপনার রহমতের নজর দিন। হে আল্লাহ, আমাদের জীবন থেকে সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত দূর করে আমাদেরকে প্রাচুর্য দান করুন, রুজি রোজগারের মধ্যে প্রচুর বরকত দান করুন। যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করুন, বিশেষ করে আমাদের সংসার পরিবারে শান্তি নাজিল করুন। হে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের যেই সকল আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, প্রতিবেশী অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, সকলকে আপনি মাফ করে তাদের কবরকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমাদের প্রত্যেকটি দোয়া আপনার হাবিবের উসিলা করে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন আমিন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করছি যারা আমার সাথে দোয়ায় অংশগ্রহণ করেছেন প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করেছেন এবং আল্লাহ তাআলা এখন থেকেই আমাদের প্রত্যেকের উপরে শান্তি বর্ষণ শুরু করেছেন। এই জন্য সকলেই একবার শুকরিয়া হিসাবে আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।